5 দিনের ব্যবধানে দুইবার বিক্ষোভের মুখে হুমায়ুন কবির। হুগলির বিশ্ব ইজতেমার পর কলকাতার ব্রিগেড ময়দানে হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মীরা। গত 31শে ডিসেম্বর হুগলির ইজতেমায় নামাজ পড়তে যান হুমায়ুন কবির। সেখানে হুমায়ুন কবিরকে দেখা মাত্রই বিক্ষোভ দেখাতে থাকেন একদল যুবক। হুমায়ুন কবিরের গাড়ির সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। হুমায়ুন বলেন, মদ্যপ যুবক ও পাতাখোরদের নামিয়েছে তৃণমূল। পুলিশের সামনেই হুগলিতে হেনস্থা করা হয়েছিল হুমায়ুন কবিরকে, এমনটাই অভিযোগ তার। সেই ঘটনার 5 দিনের মাথায় আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো হুমায়ুন কবিরকে। 5ই জানুয়ারি সোমবার ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন হুমায়ুন। সঙ্গে ছিলেন তার প্রেস সচিব কামাল হোসেন ও যুব নেতা শোয়েব কবির। মাঠ পরিদর্শন করে যখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, সেই সময় ফিরহাদ হাকিমের নির্বাচিত বিধানসভা এলাকা থেকে তৃণমূল কর্মী পরিচয় দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু যুবক, যাদের হাতে ব্যাট ও বল ছিল। তাদের দাবি, তারা মাঠে খেলতে এসে দেখেন হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর নামে মিথ্যাচার করছেন, তাই আমরা প্রতিবাদ করেছি। এবং সেখানে हुमायूं कबीर जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। আমরা না নরমাল कार्यकर्ता, আমরা গার্ডেন নিজ বাড়ি, কলকাতা পোর্ট। হ্যাঁ, রাজনৈতিক দল করি, টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে আক্রমণ করে হুমায়ুন কবিরের গাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও এই ঘটনা নিয়ে মোটেও বিচলিত নন হুমায়ুন কবির। তিনি বলেন, আমার নতুন দলের 14 দিন বয়স। এই সময়ের মধ্যে আমাকে 2 জায়গায় বিক্ষোভ দেখানো হলো। আমার ছেলেকে ঘর থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে নির্যাতনও করলো। আসলে আমাকে ভয় পেয়ে এইসব করছে তৃণমূল। যারা আজ আমাকে বিজেপির দালাল বলে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দলের নেত্রী সব থেকে বেশি বিজেপির দালাল। দালাল সেটার সময় কথা বলবো। নির্দিষ্ট ভাবে তারা বলছে তৃণমূল করে, পোর্ট এলাকা থেকে এসছে, তাহলে টার্গেটটা কি? ওনাদের কথার কোনো জবাব দেব না। আচ্ছা, ব্রিগেড সমাবেশ সাকসেস হবে? নিশ্চয়ই হবে, অপেক্ষা করুন। আরে কে কি করছো নি আমি করবো। ব্রিগেডের প্রথম দিন এসে দেখতে এসে বিক্ষোভ, পরে সমাবেশ হবে, থাকলে রুখে নেবে। মসজিদ হবে, সমাবেশও হবে। আরে কে কি বললো, ওসব কথার কোনো গুরুত্ব আছে আমার কাছে? পাগল। উল্লেখযোগ্যভাবে একটা বিষয় লক্ষণীয়, হুমায়ুন কবির মুসলিমদের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল থেকেও সরব হয়েছিলেন। বর্তমানে মুসলিমদের উন্নয়ন ও অধিকার রক্ষার জন্য আলাদা দল করে ভোট ময়দানে নেমেছেন। সেই হুমায়ুন কবিরকে বিক্ষোভ দেখাচ্ছেন সেই মুসলিমরাই। বিশ্ব ইজতেমায় বিক্ষোভ দেখানো হলো, ব্রিগেডে বিক্ষোভ দেখালেন কলকাতা বন্দর এলাকার মুসলিমরাই। যে হুমায়ুন কবির মুসলিমদের জন্যই লড়াই করছেন, সেই মুসলিমরাই তাকে বিক্ষোভ দেখাচ্ছেন। পর্যবেক্ষকরা বলছেন, হুমায়ুনকে আটকাতে দুধেল গাইদের ব্যবহার করছে তৃণমূল। যদিও সেটা বেশি দিন টিকবে না বলে দাবি হুমায়ুনের। এই দুধেল গাইরাই মমতা ব্যানার্জিকে 4 পায়ে লাথি মেরে সরিয়ে দেবে বলে হুঁশিয়ারি তার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।